ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেল যারা দেখছেন বা শুনছেন, আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ২৭তম পর্ব, পবিত্র কোরআনের ডেপথ অফ কোরআন বাংলা অংশ, ২৭তম পর্ব। আমরা পবিত্র কোরআনের ৫৮ নম্বর আয়াত থেকে ৯১ নম্বর আয়াত পড়ব। সূরা আল ইমরান, সূরা আল ইমরান। অনেকে উচ্চারণ করেন আল ইমরান, অনেকে উচ্চারণ করেন আল ইমরান। ৫৮ নম্বর আয়াত থেকে ৯১ নম্বর আয়াত। আজকের তারিখটা হলো ২৭শে আগস্ট ২০২৪, ১২ই ভাদ্র ১৪৩১ এবং ২১শে রজব সংশোধন ২১শে সফর ১৪৪৬, ২১শে সফর ১৪৪৬ বাংলাদেশের চাঁদ দেখার হিসাব অনুযায়ী। আমরা সবার আগে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পবিত্র কোরআন যেখান থেকে তেলাওয়াত করছি এবং অর্থ যেখান থেকে বলছি সেটা হলো তরজমায়ে কোরআন কানজুল ঈমান করেছিলেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ খান রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি, ও তাফসীর নূরুল ইরফান করেছিলেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি, যার সম্মিলিত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান চাটগামী, চট্টগ্রামের বাসিন্দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়ায-যিকরিল হাকীম। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হাক্ক। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হাক্ক ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলিমুন বিল মুফসিদিন। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহা ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শুহাদা বিআন্না মুসলিমুন। ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি আফালা তাকিলুন। হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইন্না আওলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু
والله ولي المؤمنين وعدت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون إلا أهل الكتاب لما تكفرون بآيات الله وأنتم تشهدون يا أهل الكتاب لما تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون وقال طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يهاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله وسيع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤديه إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائمة ذلك بأنهم قالوا ليس علينا في الأمين سبيلا ويقولون على الله الكذب وهم يعلمون ذلك بأنهم قالوا ليس علينا في الأمين سبيلا ويقولون على الله الكذب وهم يعلمون بلى من أوفى بأهده واتقى فإن الله يحب المتقين إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم وإن منهم لفريقا يلغون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أن يأمركم بالكفر بعد إذ أنتم مسلمون وإذ أخذ الله ميثاق النبيين لما
من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولهم ينظرون إلى الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون إن الذين كفروا وماتوا وهم كفار فلا يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين صدق الله العلي العظيم আমরা এখন বাংলা অনুবাদ উপস্থাপন করছি 58 নম্বর আয়াত থেকে 51 নম্বর আয়াত সূরা আল ইমরান পবিত্র কোরআন শরীফ এবং আজকের তেলাওয়াতের মাধ্যমে ও বাংলা অর্থ উপস্থাপনের মাধ্যমে তৃতীয় পারা শেষ হলো। অর্থ বাংলা অনুবাদ 58 থেকে শুরু। এটা আমি আপনার উপর পাঠ করছি কিছু সংখ্যক আয়াত এবং প্রজ্ঞাময় উপদেশ। ওয়াজিক্রিল হাকিম। ঈসার দৃষ্টান্ত আল্লাহর নিকট আদমের ন্যায়। তাকে মাটি হতে তৈরি করেছেন, অতঃপর বললেন হয়ে যাও, তৎক্ষণাৎ সে হয়ে যায়। হে শ্রোতা, এটা তোমার রবের পক্ষ থেকে সত্য, কাজেই তুমি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হইও না। অতঃপর হে মাহবুব, যে ব্যক্তি আপনার সাথে ঈসা সম্পর্কে বিতর্ক করে
এরপর যে আপনার নিকট জ্ঞান এসেছে, তবে তাদেরকে বলে দিন, এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদেরকে ও তোমাদের পুত্রদেরকে, এবং আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে, অতঃপর মুবাহালাহ করি, তারপর মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত দেই। যে কথাটা একটু আগে বলা উচিত ছিল সেটা এখন বলে নিচ্ছি, যে 58 থেকে 51 নম্বর আয়াতে বেশিরভাগ আলোচনা হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে, এবং ঈসা আলাইহিস সালামকে যারা বিশ্বাস করত না, দেরি করত বা সংশয় প্রকাশ করত, এবং তার কিতাবকে নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আল্লাহর সঙ্গে যারা অংশীদারিত্ব করতে চাইতো, তাদের সব কিছুকে নিয়ে কথা বলা হয়েছে। 52 নম্বর আয়াত, নিঃসন্দেহে এটাই সত্য বর্ণনা, এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর নিশ্চয়ই আল্লাহই পরাক্রমশালী প্রজ্ঞাময়। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। 63, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আল্লাহ ফ্যাসাদকারীদের সম্পর্কে জানেন। 64, হে হাবিব আপনি বলুন, হে কিতাবীরা, এমন কালেমার প্রতি এসো যা আমাদের ও তোমাদের মধ্যে এক সমান, তা এই যে আমরা যেন ইবাদত না করি কিন্তু আল্লাহরই, এবং যেন কাউকেও তার শরিক না করি, আর আমাদের মধ্যে কেউ অন্য কাউকেও রব না বানিয়ে নেই আল্লাহ ব্যতীত। অতঃপর যদি তারা না মানে, তবে বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলমান। 65, হে কিতাবীরা, ইব্রাহিম সম্পর্কে কেন ঝগড়া করছো? তাওরাত ও ইনজিল তো অবতীর্ণ হয়নি, কিন্তু তারপরে, সুতরাং তোমাদের কি বিবেক নেই? 66, শুনছো, এই যে তোমরা ওই বিষয়ে ঝগড়া করছো যার সম্পর্কে তোমাদের জ্ঞান ছিল, সুতরাং ওই বিষয়ে কেন ঝগড়া করছো যে বিষয়ে তোমাদের জ্ঞানও নেই, এবং আল্লাহ জানেন আর তোমরা জানো না। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এবং আল্লাহ জানেন আর তোমরা জানো না। 67, ইব্রাহিম না ইহুদি ছিলেন এবং না খ্রিস্টান, বরং প্রত্যেক বাতিল থেকে আলাদা মুসলমান ছিলেন, অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না। 68, নিশ্চয়ই সমস্ত লোকের মধ্যে ইব্রাহিমের অধিকতর হকদার তারাই ছিল যারা তার অনুসারী হয়েছে, এবং এই নবী ও ঈমানদারগণ, আর ঈমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। 69 নম্বর আয়াত, কিতাবীদের একটি দল আন্তরিকভাবে এই কামনা করে যে কোনো প্রকারে তোমাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে, আর তারা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করে এবং তাদের অনুভূতি নেই। 70, হে কিতাবীরা, আল্লাহর আয়াতগুলোর সাথে কেন কুফর করছো অথচ তোমরা নিজেরাই হলে সাক্ষী। 71, হে কিতাবীরা, সত্যের সাথে বাতিলকে কেন মিশ্রিত করছো এবং সত্যকে কেন গোপন করছো অথচ তোমাদের জানা আছে। 72, এবং কিতাবীদের একটা দল বলল, যা ঈমানদারদের উপর অবতীর্ণ হয়েছে সকালে সেটার উপর ঈমান আনো এবং সন্ধ্যায় অস্বীকারী হয়ে যাও, হয়তো তারা ফিরে যাবে। 73, এবং বিশ্বাস করো না কিন্তু তাকে যে তোমাদের ধর্মের অনুসারী হবে। হে হাবিব আপনি বলুন, আল্লাহর হিদায়াতই হিদায়াত। ইন্নাল হুদা হুদাল্লাহ, আল্লাহর হিদায়াতই হিদায়াত। এতে যে
কাউকে তেমনি প্রদান করা হবে যেমন তোমাদেরকে প্রদান করা হয়েছে, কিংবা কেউ তোমাদের বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাতে পারবে তোমাদের রবের নিকট। আপনি বলে দিন, অনুগ্রহ তো আল্লাহরই হাতে, যাকে চান প্রদান করেন, আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। ৭৪ স্বীয় অনুগ্রহ দ্বারা খাস করে নেন যাকে ইচ্ছা করেন, এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। আল্লাহু যুল ফাদলিল আযীম। ৭৫ এবং কিতাবীদের মধ্যে কিছু এমন লোক রয়েছে যে যদি তুমি তার নিকট বিপুল সম্পদ আমানত রাখো তবে সে তা তোমাকে ফিরিয়ে দেবে। আর তাদের মধ্যে কিছু এমন লোকও রয়েছে যে যদি একটা স্বর্ণমুদ্রা তার নিকট আমানত রাখো তবে সে তাও তোমাকে ফেরত দেবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি তার মাথার উপর দণ্ডায়মান থাকো, তার পিছনে লেগে থাকো। এটা এই জন্য যে তারা বলে, নিরক্ষর লোকদের মামলায় আমাদের উপর কোনো জবাবদিহিতা নেই, আর তারা আল্লাহ সম্পর্কে জেনে বুঝে মিথ্যা রচনা করে। ৭৬ হ্যাঁ, কেন নয়, যে ব্যক্তি স্বীয় অঙ্গীকার পূর্ণ করেছে ও খোদাভীরুতা অবলম্বন করেছে, এবং নিশ্চয়ই খোদাভীরুরা আল্লাহর পছন্দনীয়। ফাইনাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। ৭৭ ওই সব লোক যারা আল্লাহর অঙ্গীকার এবং নিজেদের শপথের পরিবর্তে হীনমূল্য গ্রহণ করে, পরকালে তাদের কোনো অংশ নেই, এবং আল্লাহ না তাদের সাথে কথা বলবেন না তাদের প্রতি দৃষ্টিপাত করবেন কিয়ামতের দিন, এবং না তাদেরকে পবিত্র করবেন, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ৭৮ এবং তাদের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা জিহ্বা ঘুরিয়ে কিতাবের সাথে মিল করে দেয়, যাতে তোমরা বুঝো যে সেটাও কিতাবের মধ্যে আছে, অথচ সেটা কিতাবের মধ্যে নেই। এবং তারা বলে এটা আল্লাহর নিকট থেকে, অথচ সেটা আল্লাহর নিকট থেকে নয়। আর আল্লাহ সম্পর্কে জেনে শুনে তারা মিথ্যা রচনা করে। ৭৯ কোনো মানুষের এই অধিকার নেই যে আল্লাহ তাকে কিতাব, হুকুম এবং পয়গম্বরী প্রদান করবেন, অতঃপর সে মানুষকে বলবে আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও। হ্যাঁ, এটা বলবে আল্লাহওয়ালা হয়ে যাও, এ কারণে যে তোমরা কিতাব শিক্ষাদান করো এবং এ কারণে যে তোমরা অধ্যয়ন করে থাকো। ৮০ এবং না তোমাদেরকে এই হুকুম দেবে যে ফেরেশতাগণ ও পয়গম্বরগণকে খোদা সাব্যস্ত করে নাও। তোমাদেরকে কি কুফরের নির্দেশ দেবে এরপর যে তোমরা মুসলমান হয়ে গেছো? ৮১ এবং স্মরণ করুন যখন আল্লাহ নবীগণের নিকট থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করব, অতঃপর তাশরীফ আনবেন তোমাদের নিকট ওই রসূল যিনি তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবেন, তখন তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই তার উপর ঈমান আনবে এবং নিশ্চয়ই নিশ্চয়ই তাকে সাহায্য করবে। ইরশাদ করলেন, তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে আমার গুরুদায়িত্ব গ্রহণ করলে? সবাই আরজ করল, আমরা স্বীকার করলাম। ইরশাদ করলেন, তবে তোমরা একে অপরের উপর সাক্ষী হয়ে যাও এবং আমি নিজেই তোমাদের সাথে সাক্ষীদের মধ্যে রইলাম। আয়াতটি বাংলা অর্থ আমি আরও একবার পড়ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং স্মরণ করুন যখন আল্লাহ নবীগণের নিকট থেকে তাঁদের অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকার কি? আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করব, অতঃপর তাশরীফ আনবেন তোমাদের নিকট ওই রসূল যিনি তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবেন, তখন তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই তার উপর ঈমান আনবে এবং নিশ্চয়ই নিশ্চয়ই তাকে সাহায্য করবে। আল্লাহ বললেন, ইরশাদ করলেন, তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে আমার গুরুদায়িত্ব গ্রহণ করলে? সবাই আরজ করল,
আমরা স্বীকার করলাম। এরশাদ করলেন, তবে তোমরা একে অপরের উপর সাক্ষী হয়ে যাও এবং আমি নিজেই তোমাদের সাথে সাক্ষীদের মধ্যে রইলাম। সুতরাং যে কেউ এরপর ফিরে যাবে তবে ওই সব লোক ফাসিক। 83, তবে কি তারা আল্লাহর দিন ব্যতীত অন্য দিন চায় এবং তারই সম্মুখে গর্দান অবনত করেছে যে কেউ আসমানসমূহ ও জমিনে রয়েছে স্বেচ্ছায় ও বাধ্য হয়ে এবং তারই দিকে প্রত্যাবর্তন করবে। এমনই বলো 84, এমনই বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং সেটার উপর যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাঁর পুত্রদের উপর, আর যা কিছু অর্জিত হয়েছে মূসা, ঈসা এবং নবীগণের তাঁদের রবের নিকট থেকে। আমরা তাদের মধ্যে কারো উপর ঈমানের ক্ষেত্রে তারতম্য করি না এবং আমরা তাঁরই সম্মুখে গর্দান অবনত করেছি। 85, আর যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম চাইবে তা তার পক্ষ থেকে কখনো গ্রহণ করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। 86, কী রূপে আল্লাহ এমন সম্প্রদায়ের হিদায়াত চাইবেন যারা ঈমান এনে কাফির হয়ে গেছে এবং সাক্ষ্য দিয়েছিল যে রসূল সত্য, আর তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনে দিয়ে এসেছিল এবং আল্লাহ অত্যাচারীদেরকে হেদায়েত করেন না। 87, তাদের কর্মফল হচ্ছে এই যে তাদের উপর লানত অবধারিত, আল্লাহ, ফেরেশতা এবং মানব জাতি সকলের। সর্বদা তাতে থাকবে, না তাদের উপর থেকে শাস্তি লঘু করা হবে এবং না তাদেরকে বিরাম দেওয়া হবে। 87 এবং 88 নম্বর আয়াত একসঙ্গে আবার পড়ছি। তাদের কর্মফল হচ্ছে এ যে তাদের উপর লানত অবধারিত, আল্লাহ, ফেরেশতা এবং মানব জাতি সকলের। সর্বদা তাতে থাকবে, না তাদের উপর থেকে শাস্তি লঘু করা হবে এবং না তাদেরকে বিরাম দেওয়া হবে। 89, কিন্তু যারা এরপর তওবা করেছে এবং নিজেদের সংশোধন করেছে তবে অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। ফাইনাল্লাহ গফুরুর রহিম। 90 নম্বর আয়াত, নিশ্চয়ই ওই সব লোক যারা ঈমান এনে কাফির হয়েছে অতঃপর কুফরের মধ্যে আরও বেড়ে গেছে, তাদের তওবা কখনো কবুল হবে না এবং তারাই হচ্ছে পথভ্রষ্ট। 91 এবং আজকের শেষ আয়াত, 3য় পারার শেষ আয়াত, ওই সব লোক যারা কাফির হয়েছে এবং কাফির হয়েই মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে কারো পক্ষ থেকে পৃথিবী ভর্তি স্বর্ণ কখনো গ্রহণ করা হবে না, যদিও তারা নিজেদের মুক্তির জন্য প্রদান করে। তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। আগামীতে ইনশাআল্লাহ আমরা 4র্থ পারা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।